নামাজে দাঁড়াইয়া তুমি মনে করবে আল্লাহ তাআলাকে দেখতেছ, অথবা যদি তুমি স্বচক্ষে তোমার আল্লাহ তাআলাকে না দেখো তবে তুমি এমনটা মনে করবে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নবীজি বলেন, তুমি যদি আল্লাহ তাআলাকে না দেখতে পাও তবে তুমি এমনটা মনে করবে আমি যদিও আমার এই দুই চোখে আমার মালিকরে দেখি না, আমার আল্লাহ আমারে দেখেনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা যদিও দেখি না, দেখার সুযোগও নাই। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবীর জবাবে, লাং তারানি, কখনো দেখতে পারবে না। সূরা আনআমের এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। রব্বুল আলামিন সূরাতুল আনআমের আয়াতের মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসার। ও জগতের বান্দা বান্দিরা শোনো, তামাম কুল কায়নাতের সমস্ত চোখ যদি একত্রিত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কমপক্ষে দুইটা চোখ নামক নিয়ামত দিয়েছে। আমার ভাইরা সাথীরা, আপনারা জবাব দেন এই দুই চোখের মালিককে। আরো জোরে জবান খুলে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন চোখের মালিককে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমাদেরকে দুইটা চোখ নামক নিয়ামত দেই নাই? আমার ভাইরা, এই দুই চোখের মালিক একমাত্র আল্লাহ তাআলা। চোখ যেমন আল্লাহ তাআলা দিয়েছে, জবানও আল্লাহ তাআলা দিয়েছে, দুইটা ঠোঁট নামক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। ওরে বান্দা, চোখের মালিক আমি আল্লাহ তাআলা, এই জবানের মালিক আমি আল্লাহ। এই জবান দ্বারা যে হরেক রকমের কথাবার্তা তুমি উচ্চারণ করো, এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। এই জিহ্বার মাধ্যমে হরেক রকমের স্বাদ তুমি আস্বাদন করো। একটাই জিহ্বা, এই একটা ছোট জিহ্বা আর একটা বড় জিহ্বা। বড় জিহ্বার কাজ হলো মালগুলো ভেতরের মধ্যে সাপ্লাই দেওয়া। ওরে বান্দা, এই ছোট ছোট জিহ্বার মাধ্যমে হরেক রকমের স্বাদ তুমি আস্বাদন করো। এটা কেউ দেই নাই, এটা দিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলা। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি না দয়াময় আল্লাহ কোরআনে কারীম দয়া করে শিখাইলাম। আল্লামাল কোরআন, কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা শিখিয়েছি। যাকে বেশি দয়া করি তাকে আমি আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করি। রে বান্দা, যার প্রতি আমার দয়া মায়া বেশি তাকে কোরআনের ইলম আমি আল্লাহ তাআলা দান করি। তার সিনার মধ্যে কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা দান করি। খলাকাল ইনসান, মানুষ আমি আল্লাহ তাআলা বানিয়েছি। রে বান্দা, এই মানুষদেরকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে বান্দা, এই মানুষদেরকে নিশ্চয়ই বড় সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম। এত সুন্দর কোন প্রাণী এই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা বানাই নাই। গরুকে এত সৌন্দর্য দেয় নাই, বেড়া বকরি হাঁস মোরগ আল্লাহ তাআলা কোনো প্রাণীকে এত সুন্দর করে বানাই নাই। শুধু মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে বান্দা, অত্যন্ত সুন্দর অবয়ব গঠনতন্ত্র দিয়ে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ শুধু সম্মান, আমি আল্লাহ শুধু সুন্দর বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদ যারা, শেষ নবীর উম্মত যারা, উম্মতে মুহাম্মদীরে
তোমরা তোমাদেরকে চিনলা না, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম। যেমনি ভাবে বেশি সুন্দর যদি বানিয়েছি, তেমনি ভাবে মর্যাদাগত দিক দিয়ে বেশি মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়েছি। কেন এত মর্যাদা দিলাম? কারণ কোরআন আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দেই নাই। আখিরি নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করেছি। কোন নবীর কোরআন কারীম দেয় নাই। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইলাম। কোন নবীকে আমি আল্লাহ কোরআনে কারীম কালামুল্লাহ কোরআন আমি আল্লাহ কোন নবীকে দেই নাই, কোন রাসূলকে দেই নাই, কোন পয়গম্বরকে দেই নাই। একমাত্র আমার নবী, জিন্দা নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আখিরি নবীকে কোরআনে মাজিদ আমি আল্লাহ তাআলা হাদিয়া দান করলাম। ওনার উম্মতদেরকে আমি আল্লাহ বিনা চাওয়াই বিনা দরখাস্তে আমি কোরআনে মাজিদ দান করলাম। এজন্য আমি আল্লাহ এত বেশি দয়া এত মায়া, যার প্রতি মায়া বেশি তাকে কোরআনের ইলম দান করি, তাকে আমি আল্লাহ হাফিজ কোরআন বানাই। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমার দয়া বেশি, আমার মায়া বেশি, এই জন্য দুই চোখ আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এই জবান আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লামাহুল বায়ান, কোরআন খুলে দেখেন ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান। ও বান্দা, এই জবান আমি আল্লাহ তাআলা দিলাম। জবানের মধ্যে অনেক ধরনের কথাবার্তা, এটা কেউ শিখাই নাই, তোমার আব্বা আম্মা শিখাই নাই। এত সুন্দর সুন্দর কথা, সারা দিন সারা রাত কথা বললেও কোনো দিন চার্জ লাগে না রে বান্দা। এই জবানের কোনো বিল দিতে হয় না। দুনিয়ার অনেক দিন কারেন্ট বিল, কারেন্ট তুমি ব্যবহার করলে, ফ্যান লাইট ব্যবহার করলে মাস শেষে মিটারের মধ্যে টাকা ঢোকাতে হয়। কিন্তু তুমি শত বছর শত শত দিন তুমি আমার জবান দিয়া কথা বলো, একটা দিনও আমি আল্লাহ এটার জন্য আমি টাকা নেই নাই। সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম এই চোখ আমার দেওয়া, এই জন্য চোখ দ্বারা আমার দেখার সুযোগ নাই। সূরা আনআমের আয়াত আপনাদেরকে শুনিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার, সারা দুনিয়ার সব চোখ যদি এক জায়গায় জমা করা হয়, সবাই যদি চিন্তা করে এতগুলো চোখ যদি একত্রিত করি মনে হয় আল্লাহ তাআলাকে দেখা যাবে, না রে বান্দা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম সারা দুনিয়ার সব চোখ যদি একসাথে জমা করো, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমারে দেখতে পারবে না, কিন্তু আমার এমন কুদরতি চোখ আছে রে বান্দা, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমার এমন কুদরতি চোখ আছে সবাই যা দেখে না, আমি আল্লাহ একাই সব কিছু দেখি। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যেটা দেখে না, দেখেন একমাত্র আল্লাহ। গায়েবের খবর, অদৃশ্যের খবর একমাত্র জানেন আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রহমানুর রহিম। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা তোমার ভেতরের মধ্যে যেই কথাটা লুকায়িত রাখো, লুকায়িত কথাটা কি বলবা, অপ্রকাশ্য কথাটা যা বলবা তাও আমি আল্লাহ তাআলা জানি। ও বান্দা, ওয়া ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুন খবীর ইন্নাহু আলিমুন কদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবগুলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। রব্বুল আলামিন কখনো কখনো বলে, বান্দা তোমার ভেতরে যেই কথাটা লুকায়িত রাখছো,
যেটা কাহারও কাছে প্রকাশ করো নাই, এই লুকায়িত কথাটাও আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কথাটা ভাবছো কেউ জানবে না, কেউ না জানলেও আমি আল্লাহ তাআলা জানি। কারণ ইন্নাহু আলিমুন খবীর, আলিম আল্লাহ তাআলা অনেক বেশি জাননেওয়ালা। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি জানেন আল্লাহ তাআলা। খবীর, যিনি সূক্ষ্ম সূক্ষ্ম ছোট বড় সবকিছু জানেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলাকে দেখার কোনো সুযোগ নাই। লাং তারানি লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। সারা দুনিয়ার সব চোখ যদি জমা করা হয়, আমি আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আর আমি আল্লাহ তাআলা একাই সব কিছু দেখনেওয়ালা। রে বান্দা, আমার বান্দারা রে, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, নামাজ যখন আদায় করবা, এই নামাজটা কেমনে পড়বা? আমাদের নবী যে বলেন, উম্মত তুমি মনে করবে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, ওয়ালাকিন আল্লাহর নবী বলেন, যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, তবে তুমি এতটুকু মনে করবে আমি যে নামাজে দাঁড়াইলাম, দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াই নাই। সেজদারও কোনো মানুষের জন্য হবে না। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, রুকু পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমার মাথাটা ঝুঁকাইব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার মালিক বলেন, গোলাম, কারণ আমি আল্লাহ না তোমার বানাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামা